الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল আলিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে এসে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহত এবং কিছু উপদেশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত জুমাতে কিছু আলোচনা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের যুবকদেরকে কি কি নসিহত করেছেন। আজকে আমরা দেখব কয়েকটি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। একদা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি সফরে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسير। একদিন আমরা চলতেছিলাম, সকাল হয়ে গেল, খুব কাছাকাছি, সকালের কাছাকাছি হয়ে গেল, আমরা চলতেছিলাম। فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويبعدني عن النار। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল বলে দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। যুবক মুআয ইবনে জাবালের জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বাঁচার কত আগ্রহ, এখান থেকেও খেয়াল করার বিষয়। আজকাল তো মনে করা হয় যে যৌবন মানে পাগলামি, কিছু জাহান্নামের কাজ করব, পরে বুড়ো বয়সে তওবা তিল্লা করে পারলে একটু হজ করে উমরা করে আমি পাক হয়ে যাব। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই চিন্তা করতেন না। তারা যৌবন থেকে, ছোট থেকে, যারা যখন যে অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, ঈমান এনেছেন, তখন থেকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় তারা জান্নাতের প্রতি লোভাতুর ছিলেন। কিভাবে জান্নাতে যাবেন, এটা ছিল তাদের আসল ফিকির। কোন আমল করবে। সফরের এই ক্লান্তিময় সময়, সারা রাত সফর, এখন কি সকাল হয়ে যাবে প্রায়। চিন্তা করেন, এই সময়টাতেও তার চিন্তা এখন জান্নাত পাওয়ার। এটা চিন্তা করে না যে কখন থামবেন, একটু রেস্ট নেবেন কিনা, কি নাস্তা করবেন, এটা নিয়ে চিন্তা না। চিন্তা হলো আমার এই সফরে আমি জান্নাত পাবো কিনা, আমার এমন আমল হচ্ছে কিনা যে আমলের দ্বারা আমি জান্নাত পাবো।
একান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি সফরে অনেক সময় অনেক একান্ত কথা বলা যায়, তো হয়তো নবী ইসলাম আমাকে কোনো একটা বিশেষ আমল বলে দেবে, সুযোগ পেয়ে ঝোঁক বুঝে উনি খোঁজ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন, তুমি আমাকে একটা বড় কঠিন বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো, আমি একটা আমল বলে দিব, করলে জান্নাতে চলে যাবে আর জাহান্নাম থেকে বেঁচে যাবে, অনেক বড় একটি বিষয় তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। এই হাদিসটি খুব মানে সুন্দর, এইভাবে নবী ইসলাম কখনো কথা বলেন নাই। নাকি উঠে ওয়াইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাল্লাহু আলাইহি, কিন্তু তবে আবার এই জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা এটা আল্লাহ তাআলার জন্য অনেক সহজ, যদি আল্লাহ তাআলা কোনো বান্দার উপর সহজ করে দেন। তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। এখন তোমাকে আমল বলে দিচ্ছি। 1 নম্বর, তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে কোনো শরীক স্থাপন করবে না। এক কথায় একান্তভাবে আল্লাহর ইবাদত হবে, কোনো শিরক হবে না, শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত ইবাদত, যত ধরনের ইবাদত করব আল্লাহ তাআলা, সকল ইবাদত শিরক মুক্ত হতে হবে। আমরা শিরক মুক্ত ইবাদত মানে এতটুকু বুঝি মূর্তি পূজা না করা, না, শিরক মুক্ত ইবাদত শুধু মূর্তি পূজা না করা এতটুকু নয়। যে কোনো ক্ষমতা, যে কোনো কর্তৃত্ব, যে কোনো কাজ যেখানে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকবে সেটাই শিরক যুক্ত। সমস্ত কথা, কাজ, দিনই দুনিয়াবি সব কাজের মধ্যে যেখানে ইবাদত আছে, আল্লাহর হুকুম মানা আছে, সেটা শিরক মুক্ত হতে হবে। আমাকে শিরক থেকে বাঁচতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি মসজিদে এসে এক আল্লাহকে সিজদা করব, কিন্তু মসজিদের বাইরে যে আমি আব্রাহাম লিঙ্কনকে সিজদা করব, এটা তো হবে না। আরেকজনের হুকুমকে মনে প্রাণে মেনে নেওয়া, বিশ্বাস লালন করা, এটাও শিরক। আপনি গণতন্ত্রকে লালন করবেন, এটাও শিরক। বিশ্বাস করবেন, আপনি লালনবাদকে বিশ্বাস করবেন, এটাও শিরক। মানব ধর্ম বিশ্বাস করবেন, এটাও শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলার যত জাত ও সিফাত আছে তার মধ্যে আরেকজনকে বসানোই হলো শিরক। অতএব আজকে যারা মানব ধর্মের কথা বলে তারাও হলো, যদি বিশ্বাস লালন করে বলে তা শিরক করছে। কেউ যদি সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হয়, লালন করে, তাহলে সেও শিরক করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সেকুলারকে অনুমোদন দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম নিরপেক্ষতাবাদকে অনুমোদন দেন নাই। অতএব কেউ যদি এটা বিশ্বাস করে, লালন করে, তাহলে সেও শিরক করবে। কেউ যদি কোনো দেশের কনস্টিটিউশনের মধ্যে, সংবিধানের মধ্যে এটাকে অনুপ্রবেশ করে, দাখিল করে, সেও শিরক করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন সংবিধান সংস্কারের কাজ চলছে, পুরো গোটা বাংলাদেশের মানুষের দায়িত্ব হলো তার ওয়েবসাইটে যে এক কথা আগে বলা যে সংবিধান শিরক মুক্ত হতে হবে, না হলে আমরা শিরকযুক্ত সংবিধান দেশে আছে। সংবিধানে শুধুমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম লিখে দেওয়া যথেষ্ট নয়, এটা একটি মূলা খাওয়ানো, ধোঁকাবাজি। আর ভিতরে লিখে দিব সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদের বিশ্বাসে এই দেশ চলবে। এই বিশ্বাসে চলা কথা বলার কারণে শিরকযুক্ত সংবিধান হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি প্রস্তাবনা তৈরি করেছি, সাবমিট করবো যে একদিনের মধ্যে ইনশাআল্লাহ। শিরক মুক্ত সংবিধান হতে হবে। 1 নম্বর, এই রাষ্ট্র শিরক মুক্ত হতে হবে। এই জমিন কারো বাপদাদার নয়, এই জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হবে, শিরক মুক্ত ইবাদত হবে। এটাই মুমিনের, মুসলমানের একমাত্র চাওয়া এবং পাওয়া দাবি। সংবিধান মধ্যে বিশ্বাস লেখা থাকবে যে আমরা বিশ্বাস করেছি, আমরা লালন করেছি যে আমরা গণতন্ত্রের উপর। কিসের গণতন্ত্র? এদেশের মানুষ রক্ত দিয়েছে বারবার জুলুম থেকে বাঁচার জন্য, কিসের গণতন্ত্রের জন্য? কিসের মানুষ গণতন্ত্র বোঝে? কিচ্ছু বোঝে না। কিসের সমাজতন্ত্র বোঝে? কিচ্ছু বোঝে না। এখানে জরিপ করেন কয়জন মানুষ গণতন্ত্র সমাজতন্ত্র বোঝে? কিচ্ছু বোঝে না। জান দিয়েছে কি জন্য? এবারে 2400 ছোট ছোট বাচ্চারা জান দিয়েছে গণতন্ত্রের জন্য, না রাজতন্ত্রের জন্য, না সমাজতন্ত্রের জন্য? কোন তন্ত্রমন্ত্র এরা বোঝে না। এরা বোঝে জুলুম থাকবে না, বৈষম্য থাকবে না, ইনসাফপূর্ণ কল্যাণমূলক আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রয়োগ করতে হবে। স্পষ্ট বিষয়। কেন সংবিধানের মধ্যে কথা ভুল বোঝানো হচ্ছে যে আমাদের এদেশের মানুষ রক্ত দিয়েছে, সালাম বরকতেরা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য নাকি সমাজতন্ত্রের জন্য? কোথায় দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে ওই রক্ত বেহুদা, বৃথা, কোনো লাভ নাই। ভালো করে বুঝতে হবে। 1 নম্বর, আল্লাহর ইবাদত করতে হবে, কোনো শিরক করা যাবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ প্রতিষ্ঠার জন্য আসেন নাই, আবু জাহেলও নামাজ পড়তো, উদ্বা সাইবারও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, হাজিদের পানি খাওয়াতো। আল্লাহ নবী কেন এসেছেন? আল্লাহ নবী ইসলাম নামাজের মধ্যে যেরকম তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ নবী ইসলাম নামাজের বাইরে অন্যান্য কাজের মধ্যে তিনি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। এছাড়া মুসলমান হতে পারবে না। ভালো করে আমরা খেয়াল করি, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এক নম্বর কাজ। জান্নাত পেতে হলে জান্নাতে শিরিক নিয়ে কেউ যাওয়ার কোনো সুযোগ নেই। অন্য সব গুনাহ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মাফ করবেন, একে একে তাকে শাস্তি দিবেন, বিভিন্ন ভাবে দেরি হবে। কিয়ামতের মাঠটা তো আর এই 10-8 ঘন্টা 12 ঘন্টা হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের দুনিয়ার গণনা মতে 50,000 বছর সমান হবে। সুবহানাল্লাহ, চিন্তা করছে কথা। এক বছর আমাদের কত? 365 দিন। আমাদের এই 24 ঘন্টার যে দিনটা, এরকম 365 দিন করে যদি 50,000 বছর হয়, গুণ দেন 50,000 থেকে 365 কত হয়? কত লক্ষ কোটি। এত বছর এত দিন পরিমাণ একটা কিয়ামতের দিনই খালি হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ আসতেছে, সবার বিচার হবে, কোনখানে বিচার হবে। প্রত্যেকটার ক্ষণ ক্ষণ আল্লাহ হিসাব বুঝাই দিবেন। কি কি করেছো তুমি সব বুঝাই দিবেন। এই আমলনামার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? আল্লাহ দেখাই দিবেন, আমাদেরও বুঝাই দিতে হবে। স্বীকারোক্তি সেদিন সবাই ধরে ধরে একটা ব্যক্তি, এরকম না গড়ে আজকে আমি যেমন আমবাই বলে যাচ্ছি, কার লাগলো কার লাগলো না, কার মিললো না, কোনো চিন্তা নেই। সেদিন ধরে ধরে একজন ব্যক্তি করে বিচার হবে এবং তার পুঙ্খানুপুঙ্খানু পুরাটা লাইফের, হোল লাইফের, শুধু না 24টা ঘন্টার না, প্রতিটা সেকেন্ডের না, প্রতিটা মুহূর্তের চোখে পলকের হিসাব দেওয়া হবে। সব আমলনামায় লেখা থাকবে। এই পুঙ্খানু হিসাব দিতে 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 দিতেই তো অনেকের জীবন শেষ হয়ে যাবে। এখানে 50,000 বছর তারা চলে যাবে। এখানে তার একটা শাস্তি, এটাই তার একটা শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এসেছে, যে এই সূর্য খেজুর গাছের মাথার বরাবর চলে যাবে। খেজুর গাছ কয় ফিট লম্বা? এই 10 ফিট 12 ফিট না 20 ফিট। আচ্ছা ধরেন যদি এই দোতলার ছাদ টিন, তাই আমরা সহ্য করতে পারি না, এখানে যে সূর্যটা আসে কি অবস্থা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘামে কারো টাকনু পর্যন্ত ভরে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘামে ভরে যাবে। কত ভয়াবহ পরিস্থিতি হবে যে সেদিন মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কিন্তু তার এই কেউ কারো দিক তাকানোর টাইম থাকবে না, খবরই থাকবে না যে আমার গায়ে জামা নেই, খবরই থাকবে না। তবে সেদিন কিন্তু জামা দেওয়া হবে, অনেকে আবার এটা জানি না, জামা কিন্তু পরানো হবে। উঠবে জামা ছাড়া, তার মানে যে সারাদিন বিবস্ত্রই থাকবে এমন না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি উঠে দেখব মুসা আলাইহিস সালাম জামা পরে দাঁড়ায় আছেন। বুঝলেন এই কথা? বলে তখন আমি চিন্তা করবো আমি আগে উঠছি না মুসা আগে উঠছে। মানে এত মুহূর্তের মধ্যে ঘটনাগুলো ঘটতে থাকবে। তাহলে জামা সারা যে সবাই থাকবে এমন নয়। আল্লাহ তাআলা নবী আম্বিয়ার ইজ্জতকে হেফাজত করবেন। যাই হোক, এই জন্য নবী ইসলাম দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ করুন। যদি আল্লাহ তাআলা হিসাব নেন, এই প্রতিটা মুহূর্তে যদি হিসাব নেন, যৌবনের বার্ধক্যের সমস্ত জীবনে যদি হিসাব নেন, দেয়া সম্ভব। প্রতিটা নিয়ামতের শ্বাস বিশ্বাসের কোনোভাবেই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হিসাব হলো আল্লাহ তাকাইবেন আর বলবেন জান্নাতে যা। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করুন আমাদের, আমিন। ঘুমাচ্ছে, উঠাই দেন। তো আপনি সোজা হয়ে বসেন, এবার ডিস্টার্ব হয় বয়ানের মধ্যে, বলবে সোজা হয়ে বসেন। তো আল্লাহ তাআলার ইবাদত করবেন, কাউকে কোনো শিরিক করবে না, সব গুনাহ মাফ হবে। যেটা বলতেছিলাম, এই 50,000 বছর দাঁড়িয়ে থেকে 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 রোদ খাওয়ায়, ঘর্মক্ত করে, কষ্ট দিয়ে, পেরেশানি, কত বড় পেরেশানি হবে সেদিন। এই সমস্ত চাপ সহ্য করায়, সমস্ত কষ্ট দিয়ে আল্লাহ তাআলা একটা পর্যায়ে তাকে মাফ করে জান্নাত দিবেন। কোন ব্যক্তিকে? যার ঈমান আছে, যার কি আছে? ঈমান আছে। আপনি আশ্চর্য হবেন, সূরা আরাফের একটা আয়াত আছে, অনেক লম্বা বিষয়।
কিছুদিন আগে এটা তাফসীর গিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমি কিছু মানুষকে জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক স্থানে রাখবো। এই আরাফ নামক স্থান চলে এমন যেখানে জান্নাতের কিছু সুবাতাস আসে, জাহান্নামের আযাব, তাপ এবং তার ধোঁয়া আসে, এমন একটা জায়গা। কিছু আরামও আসে, এই জায়গাটা কিন্তু আরো বেশি কষ্টকর। কারণ দেখতেছি ওই যে জান্নাত, কি নিয়ামত, কি ঘ্রাণ, মিষ্টি অম্বরের, কি সুন্দর বাতাস। আবার এদিকে ওই যে জাহান্নাম, কি ভয়াবহ। আমি যাব কোন জায়গায়? আমি যাব, এটা আরো বেশি মারাত্মক না? তাও তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি, পাবো কি পাবো না যাক একটা ব্যাপার, এক জায়গা দাঁড়ায় দুইটা পাচ্ছি, কি অবস্থা হবে, ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোথায় কোথায় এখানে কাদেরকে রাখবেন? এটা আশ্চর্য হবেন। এই তাফসীর পরে আমি নিজেই আতঙ্ক ভীত সন্তুষ্ট হয়ে গেছি যে এখানে আল্লাহ তাআলা রাখবেন ওই সমস্ত আলেমকে যার কিছু ভুল আছে, ওই সমস্ত শহীদকে যার কিছু ভুল আছে, ওই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ যার মা বাবার সাথে কিছু কষ্ট দিয়েছে। অন্যদের কি অবস্থা হবে, আমার আপনার কি অবস্থা চিন্তা করেন। এখানে যদি এই সমস্ত শহীদরা থাকে যাদের সামান্য কিছু ভুল আছে কিন্তু সে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, কত বড় মর্যাদা। শহীদের যে পরিমাণ ফজিলত আসছে কোরআন হাদিসে আমার জানা মতে এর বড় ফজিলত আর কিছুতে নাই। সেই শহীদ যদি এই জায়গায় দাঁড়ায় থাকতে হয়, তাকেও কতশো বছর দাঁড়ায় থাকতে আল্লাহই ভালো জানে। কোন বুজুর্গ যদি মা বাপকে সামান্য একটু কষ্ট, কোন একটা উচ্চ কথা বলেছে, অনেক কষ্ট, মারছে পিটছে না, একটু উচ্চ স্বরে কথা বলেছে, একটু উচ্চ স্বরে শক্ত ভাষায় কথা, তাকেও এখানে দাঁড়ায় থাকতে হবে। জান্নাতে ঢোকার জন্য সিরিয়ালে তারে দাঁড় করাবে। আল্লাহ সহজে ঢুকাই দিবেন না, এত সহজ না। যে যা করতেছি প্রত্যেকটার শাস্তি, প্রত্যেকটার হিসাব দিতে হবে। তাহলে এবার চিন্তা করেন, আমরা যে একেবারে মুখস্থ চলতেছি, হ্যাঁ, পাগলের মতন, উন্মাদের মতন, মনে হয় যেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নাউজুবিল্লাহ মিন যালিক, এবং তো সেকুলার বিষয় নিয়ে আমরা চলতেছি, আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। একটু ভাবেন, এটা যদি চিন্তা করি আর কিচ্ছু লাগবে না দুনিয়ায়, কোনো ওয়াজ না। এই দুই দিনের দুনিয়া নিয়ে কি করতেছি আমরা? ক্ষমতা, দাপট, চাকরি বাকরি, টাকা পয়সা, আনন্দ, বিনোদন, কি করছি? তো এই হিসাব দিয়েও সে জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সবাই জাহান্নামে পুরানোর পরে, শাস্তি দেওয়ার পরেও একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন যে তার অন্তরের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ আছে? সরিষার দানা পরিমাণ। তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ঈমানটা থাকতে হবে। কেমন ঈমান হতে হবে? শিরক মুক্ত ঈমান হতে হবে। তাহলে ওই হাজার বছর, কত যে বছর পূর্বে আল্লাহই ভালো জানে, এরপরে আর জাহান্নাম থেকে কাউকে মুক্তি দেওয়া হবে না। তার অন্তরে সরিষা পূর্ণ শিরক মুক্ত ঈমান ছিল। এবার বোঝেন এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ভাই, এটা বছরকে বছর আলোচনা করলে শেষ হবে না। শিরক মুক্ত ঈমানের গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান দান করুন। আমিন। 2 নম্বর, অতুকিমাস সালাহ, নামাজকে যথা নিয়মে যথা সময় আদায় করা। নামাজ একটি গুরুত্বপূর্ণ আমল। যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই, ওই সমাজ বিচ্যুত সমাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। একটা জমানা, একটা মানুষ আসবে, একটা যুগ আসবে, যে যুগের মানুষরা নামাজকে নষ্ট করে ফেলবে আর প্রবৃত্তির অনুসারী হবে। আল্লাহ বলেন এরাই হলো বিচ্যুত অন্তর্ভুক্ত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য নামাজকে সময় মতন, যথা সময়ে যথা নিয়মে আদায় করা, এটা একটা 2 নম্বর কাজ। 3 নম্বর, অতুকিজ যাকাত, যাকাতকে আদায় করা। মাল আল্লাহ তাআলা দিলে যথা নিয়মে সময় মতন হিসাব করে যাকাত আদায় করা। 4 নম্বর, ওয়াতাসুম রমাদান, রমাদান মাসে রোজা রাখবে। 5 নম্বর, তাহুজ্জাল বাইতা, আল্লাহর ঘরে হজ করবে। সুম্মা ক্বাল, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কিছু আরো নেক আমলের দরজাগুলোর কথা বলে দিব না? অর্থাৎ যে সমস্ত কাজ করলে দরজা দিয়ে যেরকম ঘরে ঢোকা যায়, তুমি এরকম জান্নাতের ঘরে ঢুকে যাবে। as-সাওমু জুন্নাহ, এক হলো রোজা, এটা হলো ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, আর দান সাদাকা গুনাহকে মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেরকম পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান এরকম গুনাহকে নিভিয়ে দেয়। এখন কেমন দান? মসজিদে এসে দান বাক্সে 2 টাকা ফেলছি জুমার দিন, আর মনে করবো আমার গুনাহ মাফ। 2 ইঞ্চি পানি দিয়ে কি 10 হাত আগুনকে নিভায়? না, বুঝেন এই কথা?
পানি তো আগুনকে নিভায়, কোন পরিমাণ আগুনকে কোন পরিমাণ পানি লাগে বুঝাতে পারি না কথা। এটা কিন্তু চিন্তা করতে হবে, হাদিস থেকে বুঝতে হবে। আমরা মনে করি যে বাক্সের মধ্যে 5 টাকা দিয়ে দিছি, 2 টাকা দিয়ে দিছি, আমার আজকে জুমার দিনের গুনাহ মাফ। হ্যাঁ, আপনার গোনাটা যদি 5 টাকা মার্কা হয় তাহলে 5 টাকায় গুনাহ মাফ, ঠিক আছে, বুঝাতে পারি না এই কথা। গোনাটা ভারীটা যদি অনেক বেশি হয় তাহলে কি করতে হবে, দানটাও বাড়াতে হবে। এটা শুধু মসজিদ বলে না, যে কোনো ক্ষেত্রে আত্মীয় স্বজনকে দান করেন, রাস্তাঘাটে দেন, মসজিদ মাদ্রাসায়, সব জায়গায় দানকে বাড়াতে হবে। এটা উপায় নাই যেটা আমরা গুনাহ করি। এমনকি সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গুনাহের কথা বলে, মান ক্বালা তাআলা ওয়া লুকা, আসো একটু তেমার করি, জুয়া খেলি, আসো একটু নাজায়েজ লেনদেন করি, খালি এতটুকু বলবো, করে না এখনো লেনদেন, তাহলে ইয়াতাসাদ্দাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও যেন সাদাকা করে। মানে এটা একটা গুনাহ হয়ে গেল, গুনাহ মাত্রই কি করা, সাদাকা। সূরা মুনাফিকুনে শেষে আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে দেখবে যাওয়ার অবস্থা, তখন আল্লাহর কাছে বলবে, ফালাউ আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ সামান্য একটু সময় আবার বিলম্ব আমাদের পিছনে যেতে দেন, দুনিয়ায় যেতে দেন, ফাআসাদাকা, আমরা সাদকা করে, ওয়াকুম মিনাস সালিহিন, এবং আমরা নেককার হব। দুইটা ব্যাখ্যা এখানে, একটা হলো ইমানদার হব, আর একটা হলো দান করব। দান করার কথা এখানে উল্লেখ করলো না, কারণ দেখা যায় অনেক আমল করি, এটা ওই আমল করছি সওয়াব আছে, এরপরে আর নাই, কিন্তু দান করলে আমার মরার পরও তার সব রানিং চলতেছে। এই মসজিদে আমি নামাজ পড়লাম, আজকে জুমা, আমার তো সব খাতা শেষ, জুমা পড়েছি, যা পেয়েছি আল্লাহ লিখে দিয়েছেন, কাউকে 33, কাউকে 50, কাউকে 99, কাউকে 100 দিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন মসজিদে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা দান করলাম, আমার মরার পরও এই নেকি চলতে থাকবে। যত মানুষ নামাজ পড়বে তত সব আমার আমল নামাতে পারবে। এই জন্য দানের ফজিলত অনেক বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পাইলে বেশি বেশি দান করতেন। তো দানের দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, এরকম দান কি করে, আপনার গুনাহকে মিটিয়ে দেয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাতুর রাজুল মিন তাওফিল লাইল, রাতের মধ্যভাগের পরে আল্লাহ তাআলার কাছে রাতে উঠে নামাজ আদায় করা, এটা হলো তোমার জান্নাতের দরজা। ক্বালা সুম্মা তালা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা সাজদার আয়াত, যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কিছু নেক কাছের প্রিয় বান্দা আছে যাদের শরীর বিছানা থেকে রাতের মধ্যাংশের পরে আলাদা হয়ে যায়। আল্লাহ প্রশংসা করেছেন তাদের ব্যাপারে। নবী ইসলাম এই আয়াতটা তাদের বললেন, হাত্তা বালাগা ইয়ামালুন সুম্মা ক্বালা আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি। এরপর নবী ইসলাম বললেন, যেহেতু তুমি আমার কাছে উপদেশ চেয়েছো, আমল চেয়েছো, শোনো, আমি কি তোমাকে সকল বিষয়ে মূল জিনিসটা বলবো, প্রত্যেক জিনিসের গোড়াটা কি, শিকড় কি আসলে, এরপরে তার মাঝখানের খুঁটি কি এবং তার সর্বোচ্চ চূড়া কি, তিনটা বিষয়, শিকড় কি, মাঝখানের খুঁটিটা কি। এখানে আমুদ শব্দ বলেছেন নবী ইসলাম। আমুদ বলা হয় কোন একটা তাবু যখন স্থাপন করা হয় তার মাঝখানে যে খুঁটি দেওয়া হয়, যে খুঁটির উপর ভিত্তি করে তাবুটা চারদিকে টান টান করে থাকে, একটা গুরুত্বপূর্ণ, আরবিতে এই শব্দটা খুব ব্যবহার করা হয়, মাঝখানের খুঁটি, যার উপর মূল তাবু নির্ভর করে। অর্থাৎ তোমার সকল দুনিয়াবি সব বিষয় নির্ভর করে যে খুঁটির উপর, এবং তোমার সর্বোচ্চ চূড়া, তোমার শেষ মাথাটা কি, যার দ্বারা তুমি সফলতায় পৌঁছাবে। বলেন যে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ জানান। বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূল আমরি আল ইসলাম, তিনি বললেন সমস্ত কিছুর শিকড় হলো তোমার ঈমান আর ইসলাম। সুবহানাল্লাহ, সবকিছু শিকড় কি, ঈমান আর ইসলাম। শিকড় ছাড়া যেমন কোন জিনিসের কোনো ভিত্তি নাই, কোন জিনিস টিকে না, থাকবে না, ইসলাম ছাড়া এই পৃথিবী শান্তিহীন। আজকে আমরা দেখতেছি ইসলাম থাকবে তো শান্তি থাকবে, ইসলাম থাকবে পৃথিবীর সবকিছু ঠিক থাকবে, ইসলাম থাকবে না পৃথিবীর কোনো কিছু ঠিক থাকবে না। একদল হল দখল করেছে, গেছে, এখন আরেক দল হল দখল শুরু করেছে, কি করে না, হয় নাই, কালকে রক্তাক্ত হয়ে গেছে হল দখল নিয়ে। কেন? ইসলাম নাই, কাকে ভালো বলবেন? ইসলাম নাই, ইসলাম ছাড়া কারো কাছে কোনো কিছু ভালো নাই, আসবেও বা থেকে। আল্লাহ হেফাজত করুক, আমিন। 2 নম্বর, ওয়া আমুদুহুস সালাহ, আর ওই যে মাঝখানের খুঁটি,
যেটা থাকলে তাবু থাকবে, যেটা না থাকলে তাবু থাকবে না। এই খুঁটি হলো as-সালাত, নামাজ। নামাজ থাকবে তো দিন থাকবে, নামাজ থাকবে তো দিন, ধর্ম, ইসলাম, শান্তি কিচ্ছু থাকবে। 3 নম্বর যিরওয়াতু সানামি আল জিহাদ। আর যদি সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চাও, উন্নতি সফলতায় পৌঁছতে তো জিহাদ লাগবে। সুম্মা ক্বালা আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সব কিছুর আবার একটা নিয়ন্ত্রণের কথা বলবো, যে এই 3টা আমল তো বললাম, কি কি? ঈমান, ইসলাম, নামাজ আর জিহাদ। আরো বিভিন্ন যে নেকির কথা বললাম, এই সবগুলো একটা মূল নিয়ন্ত্রক আছে, যেটা হলে তুমি এই আমলগুলো করতে পারবে। বলতো বালা ইয়া নবী আল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ বলে দিন। ক্বালা ফাআখাযা বিলিসানি, তিনি জিহ্বাটা ধরলেন, তিনি তার এই জিহ্বাটা হাত দিয়ে ধরলেন। ক্বালা কুফা আলাইকা হাযা, নবী সাল্লাল্লাহু বললেন, তুমি তোমার এই জিহ্বাটাকে তোমার কাছে আটকায় রাখো। জিহ্বা আটকায় রাখলে কি করতে হবে? কথা বলা যাবে না, কথা বলা যাবে না, কথা কম বলতে হবে। যত কথা কম হবে তত গুনাহ কম হবে, ভুল কম হবে। এই জিহ্বা দ্বারাই আমরা অনেক কথা বলছি। আমাদের যুবকরা আজকে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে জিহ্বা দিয়ে, গুনাহের কথা বলতেছে, কি কি আলোচনা করতেছে, সব জিহ্বা দিয়ে, যুবক বয়স্ক সবাই। এই জন্য জিহ্বাকে খুব হেফাজত করতে হবে। প্রতিটি শব্দ আখিরাতে যেরকম আল্লাহ তাআলা ধরবেন, দুনিয়াতে ধরা হয়। আমাদের দাদা উস্তাদ জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন একটা কথা, ওনার বাবার থেকে উনি নকল করেছেন, বর্ণনা করেছেন, যে উনি একটা কথা বলতেন, যে তুমি প্রতিদিন সকালে চিন্তা করবো, আজকে সারাদিন যতগুলো কথা বলবো, এই কথাগুলোর মধ্যে চিন্তা করবো যে আমার এই কথাগুলো হয় দুনিয়ার আদালতে না আখিরাতের আদালতে সঠিকভাবে প্রমাণ করতে হবে। কথাটা কিন্তু অনেক দামি কথা। আমি যা সারাদিন বলবো, প্রতিটি কথার প্রতিটি শব্দকে আমাকে চিন্তা করে বলবো যে এই শব্দটা নিয়ে যদি আমাকে ধরা হয়, তাহলে দুনিয়ার আদালতে প্রমাণ করতে হবে, অথবা কি কমপক্ষে আখিরাতের আদালত তো আছে। দুনিয়ায় তো সব কথাই মামলা হয় না, সব কথা আমাকে ধরা হয় না, আখিরাতের আদালত কি নেই? তাহলে আমাকে প্রতিটি কথা, প্রতি শব্দ, প্রতিটি অক্ষরের জন্য আখিরাতে ধরবে, সেই বুঝে আমি কথা বলবো। আজকাল হলো হুজুগের এবং প্রোপাগান্ডার যুগ। যার যা মনে চায় তাই বলে, যার যা মনে চায় তাই পোস্টাপুষ্টি করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এসে কি একটা তথ্য দিয়ে দিবে যে সর্বপ্রথম রমজানের খবর দিবে, তার সব গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাল হাদিসেও নাই এই হাদিসটা, কি নাই ভাই? আজকাল কিছু কিছু এমন এমন হাদিস এই যুগে বানানো শুরু হয়েছে, যা জাল হাদিসের কিতাবেও নাই। এক ইহুদি তো একাই 70,000 জাল হাদিস বানাইছে। বাঙালিদের যদি দেওয়া হয়, এরা কয়েক লাখ বানায় দেবে। আল্লাহ মাফ করবে। ইহুদির তো কষ্ট হয়েছে ভাই, রিজাল্ট দেওয়া লাগছে, অমুক বলেছে, আবু হুরায়রা বানাইতে কিন্তু কষ্ট হয়েছে। আমাদের বাঙালিদের তো হাদিসের সনদ লাগে না, ইহুদির তো সনদ লাগছে 70,000 সনদ বানানো খেলা কথা না। আমাদের আছে ফেসবুক, এটা হলো সবচেয়ে বড় সনদ। বানায় গুনায় কি কি যে দিবে, আল্লাহ মাফ করবে। একজনের নামে উদ্ধত একটা মন্তব্য করে দিলাম, জুমা পরে বেরোলাম, অমুক সাহেব কিন্তু এই বলে দিলাম, আল্লাহ মাফ করবে। কি আছে না নাই? আল্লাহ মাফ করবে। এই জন্য আমাদের খুব সতর্কতা হবে এই জিহ্বা। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাম বলেন, ফাকুলতু ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা কিছু বলি সব কিছুর কারণে কি পাকড়াও হবে? ফাকাল সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, ওয়া হাল ইয়াকুবুন নাস ফিন নার আলা উজুহিম ওয়া লা মারাক ইল্লা আসাইদ আল-সানতিম। আরে মানুষ তো মুখের উপর উপর করে, ভূত করে উপর করে জাহান্নামে ফেলাবে না, তবে তার সব জিহ্বার কামাই। নাউযুবিল্লাহ। কি বলছেন? উপর করে এরকম ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে ফেলবে, কিসের কামাই? সব জিহ্বার কামাই। কত বড় মারাত্মক বাড়ি। আজকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, পোস্টাপোস্টি করছি, কথা বলছি মানুষের সামনে, এগুলো যে আমল নামায় কত ভারী হচ্ছে আমরা বুঝতেছি না। কথা কিন্তু হাওয়ার মতন বের করতেছি, চলে যাচ্ছে, কোনো ভারী বুঝতেছি না। বুঝে নাই কথা? একজনকে মারতেছে, এটা বুঝতেছি, একটু ওয়েট আসতেছে, এটা বাস্তবতা দেখা যাচ্ছে, কিন্তু মুখ থেকে যে বুলি ফেলে দিচ্ছি, হয়তো তার কানেও যাচ্ছে না, তার সম্মান আমি হচ্ছে না, বুঝতেছি না, কিন্তু আমি শেষ, আমার শেষ হয়ে যাচ্ছে। যা দেখা গেছে আমি বদনামে পঞ্চমুখ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে কাল কিয়ামতের মাঠে, আর আমি এই তার
মানে কি বলে পরনিন্দা নিন্দা করতে করতে, এই সমস্ত বাজে কথা ছড়াতে ছড়াতে, গুজব ছড়াতে ছড়াতে, মিথ্যা কথা প্রচার করতে করতে আমি জাহান্নামে চলে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু। প্রায় সব হাদিসের কিতাবে হাদিসটি আছে যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে যা শোনে তাই বলে, যা শোনে তাই বলে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কাল কিয়ামতের মাঠে তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসিত হবে। অন্তরও কি কি চিন্তা করেছি খারাপ, এগুলো জিজ্ঞাসিত হবে, এগুলো জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, তবে খারাপ চিন্তা দুই ধরনের, একটা হলো বিশ্বাসগত আর একটা কুমন্ত্রণাগত। এটা আবার টেনশনে পড়ে যেতে পারি, যদি এটা লম্বা কথা অনেক, একটু সংক্ষেপে বলেছি। যদি বিশ্বাসগত খারাপ চিন্তা আসে তাহলে ঈমান চলে যেতে পারে, ওটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে, আল্লাহ মাফ করুন। আর যদি কুমন্ত্রণাগত চিন্তা হয় শয়তানের কারণে, যে পারতেছি না, আউযুবিল্লাহ করতেছি বারবার, তাহলে এটার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ শাস্তি দিবেন না, তবে জানাবেন তুমি এই ধরনের চিন্তা আমি আল্লাহর ব্যাপারে করছি না, তুমি এইরকম খারাপ চিন্তা করেছিলে, ওই গুনাহ করবা, তোমার এই মনের মধ্যে কুমন্ত্রণা আইছিল জিনা করবা, আউযুবিল্লাহ, আল্লাহ এগুলো জানাই দিব কিয়ামতের মাঠে। এই জন্য তো সেদিন আমলনামা হাতে আসলে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি এমন আমলনামা পেলাম হাতের মধ্যে, কি আশ্চর্য, কোন ছোট বড় কিচ্ছু আজকে সে বাদ দিচ্ছে না, সব করে দিচ্ছে। এখন টেকনোলজির যুগে সব বোঝা সম্ভব, সমস্ত কিছু আপনার কি কি ব্যবহার করছে সব হিস্টোরি চলে আসতেছে, কি শব্দ লিখতেছেন হিস্টোরি চলে আসছে, গুগলে কি লিখতেছেন সব গুগল ক্যাশে চলে আসছে, আপনি ডিলিট করলেও গুগল ক্যাশে আছে, সব স্যাটেলাইটে আজকে আছে, সব মোবাইলের মধ্যে আছে, কি নাই সমস্ত কিছু সংরক্ষিত। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ এই টেকনোলজির মালিক, তার কাছে কি আছে? এখন তো টেকনোলজি মনের খবর বলতে পারতেছে না, মাথার চিন্তা রেকর্ড করতে পারতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখাই দিবেন। একসময় চিন্তা করতাম আল্লাহ তাআলা ওইটা বলে কেন, আগে আমলের কথা বলতেন, পরে দেখি যে না, এটা তো আল্লাহ জানেন যে মানুষরা কিছু আমল রেকর্ড করতে পারবে, ভিডিও করতে পারবে, কিন্তু ওইটা পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রেখেছে। যাই হোক ভাই দোস্ত, আসুন, বিশেষ করে যুবক ভাইরা, আমাদের জীবন যৌবন খেল তামাশায় কাটানোর জন্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই কথাগুলো বলেছেন। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে সঠিকভাবে পরিপূর্ণ আমল করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।